লোকসভা ভোটে বাম কংগ্রেস জোট নিয়ে বিতর্ক তুঙ্গে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কংগ্রেসের জেলা কমিটি একাধিক প্রশ্ন উঠে আসছে বিভিন্ন কমিটি থেকে। কার সঙ্গে আলোচনা করে বাম কংগ্রেস আসন সমঝোতা, কি বলছে কংগ্রেস? উত্তর দিয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। দেখুন, যারা যারা চিঠি দিয়েছে তারা এই যে সার্বিক আসন সমঝোতা হয়েছে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের, সার্বিক যে আসন সমঝোতা হয়েছে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের, সেই ব্যাপারে তাদের জানা উচিত ছিল। তারা সোশ্যাল মিডিয়াতে যে এই কথাগুলো বলছে এবং বিভিন্ন ধরনের চিঠি চাপাটি করছে, তারা এআইসিসিকে চিঠি দিন, কোনো আপত্তি নেই। কিন্তু এআইসিসির কাছে চিঠি আগে পৌঁছানোর আগে সংবাদ মাধ্যমের কাছে চিঠি চলে যাচ্ছে। এটা কোন দায়িত্বশীল নেতৃত্বের কাজ? এই তো কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র, এটা কোনো কোঅর্ডিনেশনের অভাব নেই। আপনারা আনতাবি চিঠি পাঠিয়ে দিচ্ছেন, এতে কি ভাবমূর্তি আমাদের সঠিক হচ্ছে? আমি একজন কংগ্রেস কর্মী হিসাবে তাদের কাছে জানতে চাই, এতে কখনো যেটা আমরা মনে করি সুন্দর একটা কোঅর্ডিনেটিভ ওয়েতে বামফ্রন্ট এবং কংগ্রেসের যে আসন সমঝোতা হয়েছে সেটা সুন্দরভাবে চলবে, এটা ব্যাঘাত ঘটবে। তারা অত্যন্ত সম্মানীয় নেতৃত্ব, কিন্তু এই ধরনের কথা সমাজ মাধ্যমে লিখে তারা বিভ্রান্তি চেষ্টা করছেন বিভিন্ন কর্মীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। এটা দলের জন্য অত্যন্ত খারাপ। আমি এর তীব্র প্রতিবাদ। কলকাতা টিভির মুখোমুখি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। উত্তর কলকাতার মানুষের উপর ভরসা রয়েছে, জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। সাধারণ মানুষের কাছে প্রদীপ ভট্টাচার্যের বার্তা, আমাদের হাত আছে, আমাদের কাজ দাও। তৃণমূল ছেড়ে বিজেপি, বিজেপি ছেড়ে তৃণমূলে, কিন্তু লোকসভায় হাই কমান্ড টিকিট না। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য এবং দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের সঙ্গে সঙ্গে দফার রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি। এবার লোকসভা নির্বাচনের ময়দানে তিনি স্বয়ং। দাদা, দীর্ঘ 50 বছরেরও বেশি আপনার এই রাজনৈতিক জীবন। এবছর উত্তর কলকাতার প্রার্থী হিসেবে কতটা আশাবাদী? দেখুন, ভোটের ব্যাপারটা তো সবটাই নির্ভর করে যারা ভোটার তাদের উপরে। সব প্রার্থী আশাবাদী হয়, আমিও আশাবাদী। তবে সাধারণ মানুষের প্রতি আমার, বিশেষ করে উত্তর কলকাতার মানুষের প্রতি একটা গভীর বিশ্বাস এবং সম্মান আছে। সেটা হচ্ছে রাজনীতি সম্পর্কে তারা খুবই সচেতন, আজকে থেকে নয়, প্রায় 200 বছর আগের থেকে। ভারতবর্ষের রেনেসা বা নবজাগরণ বলতে যা বোঝাই, সবটাই যে উত্তর কলকাতা থেকে হয়েছিল সেটা উত্তর কলকাতা মানুষেরা জানেন। এখন আরেকটা নবজাগরণের দরকার। এই যে কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করা হলো, এই অফিসের সঙ্গেও একটা দীর্ঘদিনের ইতিহাস জড়িয়ে আছেন। সৌমেন মিত্রর সময় থেকে এখানে আপনারা একসাথে সবাই বসে দীর্ঘ রাজনৈতিক আলাপ আলোচনা, কতটা খালি লাগছে? হ্যাঁ, একটু নস্টালজিয়া হয় এই আর কি, কারণ অনেক স্মৃতি ভেসে ওঠে তো। প্রায় 45 বছর ধরে, 50 বছর ধরে স্মৃতিগুলো ভেসে ওঠে। এখানে এসেছি, বসেছি, কত আলোচনা হয়েছে, কত আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে, কত ঘটনা ঘটে গেছে, সমস্ত কিছুই মনে পড়ে এই আর কি। তার সঙ্গে সঙ্গে আপনার যে দুজন বিরোধী প্রার্থী রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়, তারাও একটা সময় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। বলাই যায় যে এক সময় আপনার সহকর্মী। কি বলবেন তাদের? না, আমার কিছু বলার নেই। ওরা মনে করেছে যে দলত্যাগ করে অন্য দলে গিয়ে ব্যক্তিগত কিছু লাভ লোকসান হবে, সেই জন্য গেছে। দলত্যাগ করার তাকে তারা অন্যায় কিছু মনে করেনি, মনে করেছে তা তাদের ব্যক্তিগত জীবনের জন্য দরকার। আমি মনে করিনি, তাই আমি রয়ে গেছি কংগ্রেস। মানুষের কাছে কি বার্তা দেবেন? মানুষের কাছে একটি বার্তা আমার, আমাদের হাত আছে, আমাদের কাজ দাও, এটাই বার্তা, আর কিছু না। নিজের জয় নিয়ে নিজের কেন্দ্র থেকে যথেষ্ট আশাবাদী প্রদীপ ভট্টাচার্য। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনকেই একেবারে সঙ্গে নিয়ে এই দীর্ঘ লড়াই লড়তে চান তিনি। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি।